আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি সারাদিন কি কি করি সকাল থেকে ওঠার পর। যাই হোক, সকাল হয়ে গেল, এখন উঠে গেলাম বাহিরে, একটু দেখলাম আশেপাশে। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে যাব হলো বাজার করতে। তো প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি, যাতে করে এসে দেখবো কিছুটা হয়ে গেছে, এটা একটু সুবিধা হবে। নয়তো এসে ভাত বসালে অনেক টাইম লেগে যাবে, তাই ভাবলাম আগে ভাতটা আগে রান্না করা বসিয়ে দিয়ে যাই। তো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল ধোয়া হয়ে গেলে তারপর বসিয়ে দেব। 2-3 বার ধুয়ে নিলে চালটা খুব ভালোভাবে ওয়াশ হবে, পরিষ্কার একটা রান্না হবে তখন। এই তো চুলার উপর এখন বসিয়ে দিলাম। আগুনের তাসটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ বাহিরে এই যে বের হয়ে গেলাম এখন বাজার করার জন্য। প্রতিদিনেরটা প্রতিদিন কিনে আনলে ফ্রেশ পাওয়া যায়, তাই বাহিরে বের হলাম। আজকে রোদের তাপ খুবই বেশি, ভিডিওতে দেখতে পারতেছেন আপনারা। আর মার্কেটের সামনে কাজ চলতেছে রোডে অনেক দিন ধরে, এই জন্য ব্যারিকেড দিয়ে আটকিয়ে রেখেছে। খুবই সুন্দর লাগতেছে বাহিরে। এই যে বাজারে আসলাম, গরমের কারণে তরমুজ উঠেছে, আর অনেক ধরনের সবজি এখানে। সব সবজির নাম জানি না, কিছু ইতালিয়ান সবজি, কিছু আমাদের দেশীয় সবজি, সবকিছুই আছে এখানে। এই যে ফুলকপি, তারপর এইগুলোর নাম জানি না সঠিক। তো বুড়ির কাছ থেকে আজকে বাজার করব। তো আমি নেব বেগুন, পেঁয়াজ। এটা হলো 1 ইউরো কিলো। বুড়িকে আমি 3টা দিয়েছিলাম নেওয়ার জন্য, যে 3টার ওজন দিতে। তো বুড়ি বলতেছে শুধু 3টা কেন? তো বললাম যে গরম, নষ্ট হয়ে যাবে। তারপর বুড়ি আমাকে 3টাই দিল। তারপর 2টা বেগুন নিয়ে নিলাম, বেগুনগুলো খুবই তাজা ছিল। এসব কিছু নিয়ে এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ও, যেতে যেতেই তখন আমাদের রুমের বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সে খুবই ভালো, হাসি খুশি। যাই হোক, তারপর ওনার সাথে কথা বলা শেষ করে বাসার দিকে যাচ্ছি। উজ্জ্বল দিন, খুবই ভালো লাগতেছে। এই যে বাসার পাশে চলে আসলাম, এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি এটা। আর এখানে সিঁড়ি এত বড় বড়, 4 তলায় থাকি, মনে হয় যে প্রথম আসমানে থাকি। যে প্রথম আসমানের দিকে এখন উঠতেছি, 10 মিনিট লাগবে এটা উঠতে, এমনি বললাম। এই যে প্রায় চলে আসছি। 4 তলা সিঁড়ি বেয়ে বেয়ে উঠে জীবন শেষ। তো বাসায় ঢুকে যাচ্ছি এখন। গিয়ে দেখি ভাতের কি অবস্থা এখন। ও ওয়াও, যে ভাত পড়েনি এখনো। ভাতের এটা এত কম দিয়েছিলাম যে ভাত পানি গরম হয়নি। এদিক দিয়ে আমার বাজার করা হয়ে গেছে। যাই হোক, ভাতটা হতে থাকুক। এই মুহূর্তে আমি পেঁয়াজগুলো কেটে নেই। এই যে 3টা পেঁয়াজ এনেছি বড় বড়, 3টা পেঁয়াজ প্রায় 1 কেজি হবে। বড় পেঁয়াজের একটা সুবিধা হলো 1-2টা কেটেই তরকারি কমপ্লিট হয়ে যায়। আমি যেহেতু শুধু বেগুন ভাজি করব, সেজন্য আর বেশি পেঁয়াজ লাগবে না, একটা পেঁয়াজ দিয়ে হয়ে যাবে। পেঁয়াজটা কেটে নেই এখন। তো মাস্টার শেফ স্টাইলে পেঁয়াজটা কেটে নিচ্ছি, খচ 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 করে। ওয়াও, রেখে দিলাম এখন। আরেকটি অপর পাশ কাটবো আবার খচ খচ করে, খচ 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 করে কেটে নিচ্ছি। খুব সুন্দর করে কেটে নিচ্ছি এখন। এই যে এখন 2টাই কাটা হয়ে গেল আমার। এখন কাটতে হবে বেগুনটা। বেগুন 2টা খুবই সুন্দর লাগতেছে, মিডিয়াম সাইজের মধ্যে, খুবই সুন্দর। ওয়াও,
এগুলো ছোট ছোট করে কেটে নেব, ছোট করে কাটলে সুবিধা হবে, এটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। একটা ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কাটার একটাই সুবিধা, সিদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। এই যে মাস্টার শেফ স্টাইলে কেটে নিচ্ছি খচখচ করে। এটা দেখতে অনেকটা কচ্ছপের মতো লাগতেছে। এই যে কচ্ছপটা প্লেটে রেখে দিলাম, আবার কচ্ছপ স্টাইলে কাটবো এটাও। প্রথমে লম্বা করে, তারপর ছোট ছোট করে কচ্ছপ স্টাইলে কাটবো। কাটা হয়ে যাচ্ছে আমার, এটাও কেটে নিচ্ছি। শুধু আমি একা খাবো তো, আমার জন্য 2টা বেগুনই ঠিক আছে। বেশি বেগুন রান্না করলে এটাগুলো নষ্ট হয়ে যাবে পরে। এই কচ্ছপ স্টাইলটা কেমন? বেগুন কাটা প্রায় শেষের দিকে, একটু পরে কাটবো। একটু পর কি কাটা যায় সেটা দেখতে হবে। বেগুন কাটা আমার শেষের দিকে এখন। পেঁয়াজও কেটে ফেলেছি। একটু পরে মাছটা সাইজ করতে হবে, মাছ আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন গিয়ে দেখতে হবে মাছের কি অবস্থা। ওয়াও, এই যে মাছ প্রায় হয়ে গেছে। এখন মাছের আঁশগুলো খুলে নেব, খুলে তারপর সবগুলো একসাথে দিয়ে সিদ্ধ করে ফেলবো। সব শেষ করে চলে আসলাম কাজে। এখন এটা আমার কাজের জায়গা। এখন আমাকে অনেকগুলো টমেটো কাটতে হবে। সব টমেটো কাটাকাটি হয়ে গেলে তারপর অন্যান্য কাজ আছে। আপাতত টমেটোটাই কাটতেছি। প্রতিদিন আমাকে অনেক টমেটো কাটতে হয়। আমি টমেটো কাটিং মেশিন। এই যে এগুলোর অনেকগুলো, এগুলো সব কেটে ফেলবো। কাজ শেষ করে এই তো আমার কাজ শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। যাওয়ার সময় হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা করে বাসায় চলে যাব। আজকে সারাদিনে এই ছিল আমার কাজ। ঘুম থেকে উঠা, রান্না করা, কাজে যাওয়া, কাজ থেকে চলে যাওয়া, এটাই চলে প্রতিদিন।